আজকে আমরা আলোচনা করব বর্নিও স্কিমেটিকের গুরুত্বপূর্ণ দুইটা অপশন নিয়ে। আচ্ছা, আমার হাতে যেটা আছে এটা কি? পিসিবির ফুল মিনিংস হলো প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি। প্রিন্টেড সার্কিট বোর্ড। আচ্ছা, অনেক সময় এরকম হয় না, দেখা গেছে যে রিপেয়ার করার জন্য যেই পিসিবিটা আমরা খুলি সেটার মধ্যে খুলে দেখি ক্যাপাসিটার, কয়েল, রেজিস্টর, অনেক সময় দেখা যায় আইসিও মিসিং থাকে, তাই না? আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু বিশাল একটা পেরেশানিতে পড়ে যায়। কেন? যদি আমাদের কাছে সেম মডেলের মাদারবোর্ড না থাকে তাহলে কিন্তু যে আইসিটা মিসিং আছে সেই আইসির ভার্সন, সেই আইসির নাম্বার, অথবা যদি কোনো কম্পোনেন্ট মিসিং থাকে তাহলে সেই কম্পোনেন্টের একটা ভ্যালু থাকে। এখন সেম বোর্ড না থাকলে কিন্তু আমাদের এটা ফাইন্ডিং করতে খুব পেরেশানিতে পড়তে হয়। বর্নিও স্কিমেটিকের সাহায্যে যে কোনো ধরনের কম্পোনেন্ট, সেটা আইসি হোক, কম্পোনেন্ট যদি মিসিং থাকে খুব ইজিলি আমরা ফাইন্ড করতে পারবো যে এই পার্টসটা কত মানের ছিল অথবা আইসিটা কোন নাম্বার। আচ্ছা, আমার হাতে যেই পিসিবিটা আছে এটার মডেল হচ্ছে রেডমি নোট 8। আচ্ছা, এই রেডমি নোট 8-এর এক্সাম্পল হিসেবে ধরো এই যেই আইসিটা আছে এটা হলো নেটওয়ার্কের একটা 4G আইসি। আচ্ছা, এই 4G আইসিটা ধরো এখানে নাম্বার দেখছো দেওয়া আছে 77683, তারপরে ড্যাশ দিয়ে ভার্সন কত আছে 221। আচ্ছা, এমন হয় না যে দেখা গেছে আমাদের কাছে একটা সেট আসছে, সেটের প্রবলেম হলে নেটওয়ার্কের সমস্যা। এখন আমরা মাদারবোর্ডটা খুলে দেখি যে মাদারবোর্ডের মধ্যে 2G আইসি, 3G আইসি, 4G আইসি সব কিছু চেঞ্জ করছে। এখন সবাই তো আর এক্সপার্ট বা দক্ষ হয় না, তাই না? দেখা গেছে যে এই যে আইসিটা আছে, দেখো এই আইসিটার তোমার এই যে 38-এর পরে যে ড্যাশ দিয়ে যে 21 আছে এটা হলো ভার্সন। এখন তুমি যদি ভার্সন অনুযায়ী না লাগাও তাহলে কিন্তু আইসি তোমার অ্যাকুরেট কাজ করবে না। এখন তোমার কাছে যদি মনে করো ওই টাইপের একটা সেট আসে তাহলে সর্বপ্রথম তোমাকে আগে কনফার্ম হইতে হবে যে এই আইসিটা যে খুলছে সেটা কি আদৌ কি অরিজিনালটা লাগাইছে না অন্য একটা লাগাইছে, আর যদি অন্য একটা লাগাই থাকে তাহলে ভার্সন মিলিয়ে লাগাইছে কিনা, তাহলে সেই জিনিসটা তোমার কনফার্ম হইতে হবে না। আচ্ছা, সেই জিনিসটা তুমি কিভাবে কনফার্ম হইতে পারবা? যদি তোমার কাছে সেম মডেলের অ্যাজ ইট ইজ একটা মাদারবোর্ড, নোট 8-এর আরেকটা মাদারবোর্ড থাকে তাহলে দুইটা তুমি একসাথে করলে তুমি বুঝতে পারবা। এখন সবসময় তো তোমার কাছে সেম মডেলের মাদারবোর্ড থাকবে না, তাহলে আমরা কি করব? তাহলে আমরা ডায়াগ্রামের সহযোগিতা নিব, মানে বর্নিও স্কিমেটিকের সহযোগিতায় আমরা আইসির ভার্সন এবং নাম্বার অ্যাজ ইট ইজ মিলাইতে পারবো। রেডমি নোট 8-এর ডায়াগ্রাম আমরা ওপেন করে নিছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের দরকার কি? আমাদের যে 4G আইসিটা আছে সেই আইসিটার নাম্বার এবং ভার্সন এই মাদারবোর্ডে যে আইসিটা লাগানো আছে সেটার সাথে মিলে আছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য আমরা কি করব জানো? এই যে দেখো এইখানে এই যে রেডমি নোট 8 কম্পোনেন্ট নেম যে অপশনটা আছে আমরা এটা ওপেন করা আছে আমাদের, এই যে এখানে ওপেন করা আছে, এই যে দেখো এইটা হলো মাদারবোর্ডের বোর্ড ভিউ। এইখানে অরিজিনাল যে পার্টসগুলো লাগানো আছে সেগুলো সহ এখানে পিকচার দেওয়া আছে। ওকে, আচ্ছা ধরো আমরা এখন এটা ওপেন করলাম, তাইলে এটা ওপেন করলে দেখো তো এটার নাম্বার কত আছে। নাম্বার ওই যে এখানে কত আছে 77638, ভার্সন 21, তাই না? আচ্ছা, এখন আমরা আমাদের মাদারবোর্ডে যেটা আছে সেটা দেখি যে ভার্সনের সাথে মিলে আছে কিনা। দেখো তো মিলে আছে 7763821। তার মানে আমরা এখানে এই যে মাদারবোর্ডের যে বোর্ড ভিউটা আছে এইটার মাধ্যমে আমরা কনফার্ম হইতে পারছি যে এইটার তোমার এই আইসি কম্পেটেবল, মানে সেম অ্যাজ ইট ইজ আইসি লাগানো আছে কিনা। তাইলে তোমার বর্নিও স্কিমেটিক এটা অনেকটা সহজ হয়েছে না? কারণ তোমার কাছে সেম বোর্ড নাই, তুমি এই মুহূর্তে দেখছো যে না কনফার্ম হয়েছে যে আইসি সেমটা লাগানো আছে। ওকে, আইসির নাম্বার এবং ভার্সন আমরা সেম পাইছি, তাই না? আচ্ছা, এখন তুমি মনে করো আইসি সেম পাইছে। এখন এমন যদি হয় যে তোমার এই আইসিটা মিসিং আছে, অর্থাৎ তোমার এই আইসিটা খারাপ ছিল, কেউ খুলে ফেলছে, এখন তোমার এটা আইসি নাই, তাহলে সেই ক্ষেত্রে তোমার সেম আইসিটা লাগবে। আচ্ছা, এখন দেখা গেল তোমার কাছে মনে করো অনেক মাদারবোর্ড আছে, কোনটার মধ্যে এই আইসিটা আছে, তাহলে তোমার এটা খুঁজতে অনেক সময় লাগবে। এক একটা মাদারবোর্ড চেক করতে করতে তোমার ধরো মনে করো 2 মিনিট 3 মিনিট করে যদি ধরো অনেক সময় লেগে যাবে না? তাইলে বর্নিও স্কিমেটিকের সাহায্যে তোমার এমন একটা অপশন আছে, ওরা দিছে যা তোমার এই আইসিটা কোন কোন সেইটে ব্যবহার হয়েছে তুমি 2 মিনিটের 1 মিনিটের মধ্যে বের করতে পারবা, এবং তুমি তখন তোমার ওই মডেল থেকে তুমি আইসিটা খুলে নেবে, তোমার কোনো খোঁজাখুঁজি করতে হবে না। আচ্ছা, সেই জন্য দেখা কি করতে হবে, এই যে উপরে এখানে আসো, এই যে এখানে যে অপশনগুলো দেখছো, এই যে এখানে দেখছো একটা সার্চের একটা চিহ্ন দেওয়া, এখানে কি লেখা আছে? পার্ট কম্পেটেবল ডাটাবেজ। পার্ট কম্পেটেবল ডাটাবেজ, এইটার থেকে তুমি যে কোনো আইসি, সেটা পাওয়ার আইসি হইতে পারে, সিপিইউ হইতে পারে, যে কোনো পার্টস তুমি মানে এই আইসি জাতীয় যা আছে তুমি এখানে যদি সার্চ দাও তাহলে তুমি বুঝতে পারবা যে এই আইসিটা কোন কোন সেটে আছে। এক্সাম্পল হিসেবে ধরো আমাদের যে সেই আইসিটা আছে সেটা আমরা এখানে সার্চ করব।
আমাদের এই যে এই নাম্বারটা সার্চ করতে হবে না, এটা হলো 77-638-21 ভার্সনের। ওকে, তাহলে এই নাম্বারটা এখন আমরা মনিটরে সার্চ করব। তাহলে 77 তারপরে তোমার কত 63838, তাহলে 77-638 তো হয়েছে তাই না? তারপরে আবার ভার্সন মিলাইতে হবে না? তাহলে ভার্সন হইলো তোমার একটা ড্যাশ দিতে হবে, এই যে একটা ড্যাশ দিলাম না, তারপরে কত ছিল 21, এই যে 21 আমরা দিলাম। তাইলে আমাদের এখানে আমরা টাইপ করলাম আইসি নাম্বার। ওকে, আচ্ছা এইখানে দেখো, এই যে দেখো সার্চিং এর একটা অপশন দেখা যাচ্ছে, এইটা তো যখনই আমি ক্লিক করব তখন আমরা দেখি কি আসে। দেখো, আচ্ছা তাহলে এই যে দেখছো কয়টা মডেল এখানে দেখাইছে। আমরা ধরো মনে করো সার্চ দেওয়ার পরে এখানে কয়টা তোমার 3টা মডেল এখানে আছে। এখানে 3টা মডেল দেখো কি দেখাইছে, রেডমি নোট 8 প্রো। আচ্ছা রেডমি নোট 8, সরি এটা কি বলছে, রেডমি 8 প্রো। আচ্ছা না, শাওমি নোট 8 প্রো। এখানে বলছে রেডমি নোট 8 প্রো, তারপরে বলছে ওপো A31। অর্থাৎ তুমি এখানে যে 3টা মডেল আমাদেরকে দেখাইছে, তাহলে 3টা মডেলের যদি কোনো একটা মাদারবোর্ড আমাদের কাছে থাকে তাহলে কিন্তু আমরা ওইটাতে খুলে লাগাই নিতে পারবো, তাই না? তাহলে আমাদের কাছে কাজটা সহজ হয়ে গেল না? তাহলে যে কোনো আইসি যদি আমরা সার্চ করি তখন এটা দেখা যাবে যে আমরা এখানে পাবো। এই যে দেখো এখানে আরেকটা আইসি আছে, এই যে আইসির নাম্বারটা বোঝা যাচ্ছে, PMI 632, ভার্সন কত 902। এই যে 902 না, এটা হলো তোমার চার্জিং আইসি অথবা আমরা DC টু DC আইসি যেটা বলি। তাইলে রেডমি নোট 8 এর মধ্যে তোমার এই আইসিটা কি কাজ করে, কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ করে। যেমন এটার মধ্যে তোমার গ্রাফিক্সের সেকশন আছে, চার্জিং সেকশন আছে, বিপিএস ভোল্টেজ এটার থেকে জেনারেট হয়, তাই না? আচ্ছা তাইলে এমন হয় না যে দেখা গেছে যে তোমার এই সেটটা দেখা গেছে পাওয়ারের কোনো সমস্যা আছে, পাওয়ার আসতেছে না, তাইলে অনেকেই কিন্তু আমরা কি করি, আমরা এই সমস্ত পাওয়ার আইসি বা এই আইসি চেঞ্জ করে ফেলি না। এখন দেখা গেলো আমাদের কাছে একটা সেট আসলো, সেই সেটটা ধরো মনে করো যে ডেড, পাওয়ার আসে না, তাইলে এখন সেটটা আমরা খুলে দেখলাম যে এই আইসিটা কাজ করা আছে, এই আইসিটা চেঞ্জ করছে অথবা রিভলভ করছে। তাইলে এখন এই আইসিটার মধ্যে কিন্তু তোমার কতগুলি ভার্সন আছে দেখো, এই যে দেখছো 902, 502 হয়, 602 হয়, আরও 3টা-4টা ভার্সন আছে। এখন যদি দেখা যায় অন্য ভার্সন লাগায় দেয় তাও কিন্তু ঝামেলা হইতে পারে, দেখা যায় অ্যাকুরেট কাজ করবে না। তাইলে আমাদের যখন আমরা দেখবো যে এই পাওয়ার আইসিটা আগে কেউ খুলছে বা রিভলভ করছে বা চেঞ্জ করছে, তাইলে আমাদের ডায়াগ্রামে এটা কনফার্ম হইতে হবে এবং সেই ভার্সন অনুযায়ী সেটের মধ্যে লাগানো আছে কিনা। যদি অন্যটা থাকে তাহলে তো আমাদের সেটা চেঞ্জ করতে হবে, তাই না? আচ্ছা সেই জন্য আমাদের দেখো আবার কি করতে হবে, আমাদের মনিটরে আবার দেখি আমরা, এই যে আবার তোমার এই যে কম্পোনেন্ট নেম যেটা আমরা এইটা আবার ওপেন করলাম। ধরো এই যে ওপেন করার পরে আমাদের আইসিটা কোনটা ছিল, এই আইসিটার নাম কি দিছে ওরা, এই যে দেখো এখানে PMI 632-902। তাইলে এই আইসিটার নাম্বার কত হবে এবং ভার্সন কত হবে আমরা ডায়াগ্রাম থেকে এটা কনফার্ম হইলাম। আচ্ছা এখন তারপরে আমরা চেক করে দেখবো যে আমাদের মাদারবোর্ডে কি সেই আইসিটা লাগানো আছে কিনা। এই যে দেখছো নাম্বার কিন্তু সব এখানে ওরা বলে দিছে যেটার মধ্যে অরিজিনালের সেটের সাথে কোন আইসিটা আসছে, তাই না? আচ্ছা এখন আমরা দেখো আমাদের মাদারবোর্ডে যেটা লাগানো আছে এটা কি মিলতেছে কিনা। এটা কত আছে, PMI 632 নাম্বার, ঠিক আছে? আচ্ছা এইখানে আছে ভার্সন আছে 902, ওইখানেও 902 আছে, তাইলে আমাদের এটা অ্যাজ ইট ইজ সেম আইসি লাগানো আছে না? আচ্ছা তাইলে এখন যদি আমরা মনে করি যে এই আইসি খারাপ, তাহলে আমরা এই সেম ভার্সনের আরেকটা আইসিটার মধ্যে লাগাবো, তাই না? তাইলে এটা আমরা কনফার্ম হয়ে গেলাম। এখন ধরো যে এই আইসিটা আমার কাছে, এই আইসিটা আমি চেঞ্জ করবো, তাহলে আমার একটা আইসি লাগবে। এখন আমার কাছে অনেক বোর্ড আছে কিন্তু কোন বোর্ডের মধ্যে এই আইসিটা আছে সেটাও আমাদের জানতে হবে। তাইলে আমাদের কি করতে হবে, আবার পার্ট ফাইন্ডারে যে আমরা এই যে 632 যে নাম্বারটা আছে এটা সার্চ করলে কিন্তু আমরা আবার পাবো। চলো আমরা মনিটরে দেখি। এই যে আমাদের পার্ট ফাইন্ডারে আমরা আবার এখানে ক্লিক করলাম, এই যে ক্লিক করার পরে আমরা এখানে আবার টাইপ করব। নাম্বার কত ছিল, PM না, PMI তারপরে 600 কত, 632। আমাদের টাইপিং ঠিক আছে, PMI 632-902, তাই না? আচ্ছা এখন আমাদের কি করতে হবে, এই যে সার্চ বাটনে ক্লিক করতে হবে না? আচ্ছা এইখানে আমরা ক্লিক করব, তারপরে দেখো যে এই যে দেখছো সার্চ দেওয়ার পরে আমাদের এখানে কি দেখাইছে, কত বড় একটা লিস্ট দিছে না? তাহলে মনে করো এই যে এতগুলো লিস্ট দিছে, এই যে দেখছো Redmi 7A, তারপরে তোমার এই যে মোটরোলার কতগুলো মডেল আছে, তারপরে নিচে দেখো আরও কত মডেলে দেখাইছে। এই যে এই সমস্ত মডেলের মধ্যে সবগুলির মধ্যে এই আইসিটা আমাদের আছে, তাই না? তাইলে আমাদের কাছে যে কোনো একটা কোন কোন মাদারবোর্ড আছে আমরা তো এখানে মডেল দেখলেই বুঝতে পারবো যে আমাদের কাছে কোন মডেলটা আছে, তাই না? যে কোনো একটার থেকে আমরা খুলে সাথে সাথে এটা লাগাই দিতে পারবো, তাইলে আমাদের সময়টা ওয়েস্ট হচ্ছে না, তাই না? দেখা গেছে আমাদের কাছে 100 মাদারবোর্ড আছে, একটা একটা খুঁজতে গেলে অনেক সময় আমাদের নষ্ট হবে। পার্ট কম্পিটেবল ডাটাবেজের যে অপশনটা আছে এটা যদি আমরা সঠিক ব্যবহার জানি
তাহলে এখান থেকে খুব সহজে আমরা পাচ্ছি না। তাহলে আমাদের যে কোনো ধরনের আইসি আমাদের সার্চ করতে হলে বা প্রয়োজন হলে আমরা এই যে পার্ট কম্প্যাটেবল যে ডাটাবেস যে অপশনটা আছে আমরা এটা ব্যবহার করবো। ওকে, তাহলে আমাদের সময় অনেক সেভ হয়ে যাবে। আচ্ছা, আরও একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো। এতক্ষণ তো আমরা আইসি কিভাবে বের করব সেটা দেখছি, তাই না? আচ্ছা, এখন আরও ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। এই যে দেখো এই সেটটা, এই যে দেখো এই যে পাওয়ার সেকশন, এটা হলো নেটওয়ার্ক সেকশন, তাই না? অনেক সময় কিন্তু আমরা পাওয়ারের কাজ করার জন্য অথবা নেটওয়ার্কের কাজ করার জন্য আমাদের কিন্তু এইখানে যে স্টিলের যে এই দেওয়া স্টিলের যে প্রোটেকশনগুলো দেওয়া থাকে এগুলো আমাদের রিমুভ করতে হয় না? আচ্ছা, রিমুভ করতে গেলে দেখা যায় আমাদের সাইড থেকে অনেক কম্পোনেন্ট ভাঙিয়া পড়ে যায়। এখন ভাঙিয়া পড়ে গেলে ধরো আমরা এক্সাম্পল হিসেবে ধরো এই যে 3টা বড় ক্যাপাসিটার এখানে দেখতেছো। আচ্ছা, এই ক্যাপাসিটার যদি একটা ভাঙিয়া পড়ে যায়, এখন তোমার কাছে যদি সেম বোর্ড না থাকে, তুমি তো যে কোনো অন্য জায়গা থেকে যদি আইনা লাগাই দাও তাহলে তো মান তো নাও মিলতে পারে, তাই না? কারণ ক্যাপাসিটারও তো একটা নির্দিষ্ট একটা মান আছে না, মান অনুযায়ী তো লাগাইতে হবে। তাইলে এই কম্পোনেন্টটা ধরো ভাঙিয়া পড়ে গেল, তখন তুমি এটা কিভাবে বের করবা যে এটা কত মানের ছিল? সেটার জন্য আমাদের দেখো কি করতে হবে, আমাদের আসতে হবে এটার কত রেডমি নোট 8 না? আচ্ছা, এই যে ধরো নোট 8 এর এই যে এইখানে দেখছো কি লেখা আছে, রেডমি নোট 8 এর কি এটা লেআউট না? আচ্ছা, লেআউটটা আমরা ওপেন করব। আচ্ছা, লেআউটটা আমরা ওপেন করলাম। লেআউটটা ওপেন করার পরে তারপরে আমরা যেই 3টা কম্পোনেন্ট দেখছি সেই 3টা ধরো এই যে 3টা কম্পোনেন্ট। ওকে, আচ্ছা, 3টার মধ্যে যদি মনে করো কোনো একটা ভাঙিয়া পড়ে যায়, ধরো আমরা প্রথমটাই ধরলাম এটা C1510, তাই না? ধরো এইটা আমাদের দরকার, যেটা ভাঙিয়া পড়ে গেছে, এখন এটা কত মানের ছিল সেটা আমাদের জানা দরকার। আচ্ছা, তাইলে এইটাকে আমরা কপি করবো। এই যে কপি করছি না, কপি করে এই যে দেখো এইখানে আরেকটা অপশন যেটা আছে, কোনটা? এই যে ডায়াগ্রাম, যেটা স্কিমেটিক ডায়াগ্রাম, যেটা এটা আমাদের ওপেন করতে হবে। আমরা এটা ওপেন করলাম। ওপেন করে এই যে দেখে এখানে সার্চ বার দেখা যায়, এই সার্চ বারে আইসা আমাদের এই নাম্বারটা পেস্ট করতে হবে। পেস্ট করে দেখো এইখানে 2টা অ্যারো চিহ্ন দেখতেছো। আচ্ছা, এইখানে যখনই আমরা ক্লিক করব তখন এটা আমরা দেখতে পাবো। ধরো আমরা এই যে এখন ক্লিক করলাম, এই যে দেখো আমাদের এটা দেখায় দিছে। আচ্ছা, এই যে দেখছো, এই যে 15-10 নাম্বার, ঠিক আছে? এখন এটার মান দেখো কিভাবে তুমি বুঝবা। এই যে দেখছো এখানে মান, এখানে প্রথমে কি লেখা আছে 10, তারপরে এই যে ইউতে কি, যেটা এম, যেটা এটা ওরা ইউ দিয়ে এইভাবে ডেনোটেট করা হয়, তাই না? আচ্ছা, এটা হইলো তোমার তাহলে কত, 10 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এরপরে কি আছে, অবলিক দিয়ে 10 ভোল্ট, অর্থাৎ এই ক্যাপাসিটারটা তোমার 10 ভোল্টের ক্যাপাসিটি সে রাখে। আচ্ছা, তাইলে আমরা দেখলাম যে এটা 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার। ওকে, তাহলে 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার যেহেতু আমরা এটা জানছি, কিন্তু এখন আমাদের তো 10 ক্যাপাসিটার একটা লাগবে, ক্যাপাসিটার লাগবে, তাই না? 10 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটার আমাদের লাগবে। সবার কাছে কিন্তু তোমার ক্যাপাসিটার মান মাপার মতো তোমার মিটার কিন্তু থাকে না, তাই না? তাইলে আবার যদি তুমি এটা থাকেও, এটা মাইপে বের করতে অনেক সময়ের দরকার। তাইলে আমরা এখন দেখব খুব সহজে ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে বের করা যায়, তাই না? দেখো আমার হাতে একটা মোবাইল মাদারবোর্ড দেখছো? এই মাদারবোর্ডের মডেল হচ্ছে রেডমি 7। এখন আমার কাছে যেহেতু এই বোর্ডটা আছে, তাহলে এইটার মধ্যে 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার থাকে, তাহলে আমি ওটা খুলে লাগাইতে পারবো। তাইলে এটা যদি আমি মিটারটা মেপে বের করতে চাই তাহলে আমার অনেক সময় লাগবে, একটা করে মেপে দেখতে হবে, তাই না? এখন দেখো আমরা ডায়াগ্রামের সহযোগিতায় কিভাবে খুব সহজে আমরা মাপতে পারবো, সেই জন্য আমাদের এই মডেলের ডায়াগ্রামটা ওপেন করতে হবে। ঠিক আছে, আমরা এখন ডায়াগ্রামটা ওপেন করে নিব। এখানে দেখো আমরা রেডমি 7-এর স্কিমেটিকটা এখানে ওপেন করে নিছি, ঠিক আছে? আচ্ছা, এইটা ধরো আরও আমরা কয়েকটা ওপেন করছি, এখন আমরা স্কিমেটিকটাকে অন করব। এটা আমাদের ওপেন করা আছে। আচ্ছা, এই সার্চ বারে আমাদের এখানে নাম্বার ক্যাপাসিটারের মান কত ছিল? 10 মাইক্রোফ্যারাড। আমরা এখন 10 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটার এইখানে সার্চ করব, 10 মাইক্রোফ্যারাড। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই যে এইখানে আমাদের এটা সার্চ দিতে হবে। এই যে এইখানে 2টা অ্যারো চিহ্ন দেখছো, এই যে লেখা আসছে ফাইন্ড নেক্সট, আমরা এখানে ক্লিক করব। দেখো ক্লিক করার সাথে সাথে এই যে দেখো আমাদের এখানে আসছে। আচ্ছা, এই যে দেখো 10 মাইক্রোফ্যারাড, এই যে দেখো 10 ভোল্ট ক্যাপাসিটি, সেম ভ্যালু আমরা ক্যাপাসিটার পেয়ে গেছি না? আচ্ছা, এখন অনেক সময় কিন্তু দেখা যায় যে তোমার এটা এমন জায়গাতে আছে যে এটা মিসিং আছে, তাহলে আবার আরও আছে কিনা আমরা দেখার জন্য যে এখানে আসবা। এই যে দেখো এইখানে যদি আমরা টিপ দেই, এটার মধ্যে যদি এই সেম মানের ক্যাপাসিটার আরও থাকে তাহলে একটা করে আমাদের দেখাবে। ঠিক আছে, আমরা ধরো আরেকটা টিপ দিলাম, এই দেখো চেঞ্জ করে আরেক জায়গায় চলে গেছে এটা। ঠিক আছে, আমরা দেখি আরও আছে কিনা। এই যে আমরা আরেকবার আমরা ওইখানে ক্লিক করি, এই যে ক্লিক করলাম, এই যে দেখো নতুন আরও একটা জায়গায় দেখাইছে। তার মানে কি 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার এই মাদারবোর্ডের মধ্যে অনেকগুলো আছে, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হলো
এই যে দেখো এই যে এই লোকেশনটা আমরা দেখতেছি যে এটা তো এই মানের, কিন্তু এটা মাদারবোর্ডের কোথায় আছে সেটা আমাদের জানতে হবে না। সেটা জানার জন্য কিন্তু আমরা কিন্তু এইখানে কিন্তু এটা কিন্তু আমরা দেখে বুঝতেছি না যে এটা মাদারবোর্ডের কোন জায়গায় আছে। এইটা মান আমরা পাইছি, কিন্তু ক্যাপাসিটারটা কোথায় আছে এটা কিন্তু আমাদের জানতে হবে, তাই না? তাইলে এই ক্যাপাসিটারের লোকেশনটা আমাদের জানার জন্য নেক্সট যে কাজটা আমাদের করতে হবে, এই যে দেখো এটা হলো 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার, আর এই যে উপরে দেখো 2038 এটা হলো এই ক্যাপাসিটারের নাম্বার। এই নাম্বারটা আমাদের কপি করতে হবে। ধরো আমরা এটারে ডাবল ক্লিক করলাম, কপি হয়ে গেল, তাই না? এখন আমাদের আসতে হবে কোথায়, দেখো এই যে লেআউট দেখছো, এই যে লেআউটটা আমাদের ওপেন করতে হবে। ওপেন করার পরে এইখানে আবার এই যে দেখো সার্চ বার, ঠিক আছে? এই যে সার্চ বারে আমাদের এটা পেস্ট করে দিয়ে এইখানে আমাদের এটা সার্চ, এই যে আবার এখানে অ্যারোতে টিপ দিতে হবে। দেখো টিপ দিলাম, এই যে দেখো আমাদের এই যে 2038 আসছে। আচ্ছা, এইটা এই লোকেশনটা কোথায় একটু খেয়াল করো। বোর্ডটা আমাদের দেখতে হবে যে কিভাবে আছে। এই যে দেখো আমাদের এই বোর্ডটা দেখা যাচ্ছে একদম উপরে, তার মানে এইটা আমরা ধরো আমরা ওই যে সিপিইউ আছে না, সিপিইউ সেকশনের একদম উপরে। আচ্ছা, এটা আমরা আরও ক্লিয়ার করার জন্য আমরা কি করব এখন, এই যে দেখো কম্পোনেন্ট নেমটা ওপেন করবো, এখানে আমরা ক্লিয়ার দেখতে পারবো। এই যে আমাদের সিপিইউ আছে না, একদম উপরে হইলো আমাদের এই যে এইটা, এই ক্যাপাসিটিটা, ঠিক আছে? তাইলে এখন আমরা কি করব, তাইলে এইটা যদি আমরা খুলে লাগাই দেই তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে না? কারণ আমাদের ওইখানে রিকোয়ারমেন্ট ছিল তোমার 10 মাইক্রোফ্যারাড এবং 10 ভোল্ট ক্যাপাসিটি। এখন আমরা ডায়াগ্রামে দেখছি যে এই মডেলের মধ্যে এইটা একাধিক আছে, আমাদের যে কোনো একটা লাগাইলেই তো হচ্ছে, তাই না? তাহলে ক্যাপাসিটার কিভাবে আমরা সেম মানের খুঁজে বের করবো এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, সবসময় যে তোমার ক্যাপাসিটারই মিসিং হবে এরকম তো না। ক্যাপাসিটার থেকে আরও ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, যেটা সিরিজ লাইনে ব্যবহার হয়, তাই না? সিরিজ লাইনে যেমন কয়েল আর রেজিস্টার ব্যবহার হয় না, এই যে দেখো পাশে একটা কয়েল মনে করো এইটা আছে। এখন ধরো এটা তুমি এই যে এই শেলটা, স্টিলের যে শেলটা থাকে, এটা রিমুভ করার সময় ধরো মনে করে এই কয়েলটা ভাঙে গেল, তাহলে ভাঙে গেল অথবা মিসিং হয়ে গেল, তাহলে তোমার এটা লাগবে না। তাহলে এইখানে কত মানের ছিল এটাও তো তোমার সেম মানের লাগাইতে হবে, তাই না? আচ্ছা, এইটাতে যদি মিসিং হয় তাহলে আমরা কিভাবে বের করবো? তাহলে আমাদের যেতে হবে, দেখো এটা কোথায়, আমাদের যে ডিসি টু ডিসি আইসি আছে তার নিচে যে কয়েলটা আছে আমাদের এটা দরকার, তাই না? প্রথমে আমাদের জানতে হবে যে এটার মান কত ছিল, তাই না? আচ্ছা, সেই জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখো আমাদের আসতে হবে আবার সেই লেআউটের মধ্যে। আমরা লেআউটটা ওপেন করলাম। এখন লেআউটটা ওপেন করার পরে তারপরে এই যে দেখো আমাদের এই যে এল কত 1501, এইটা হলো আমাদের সেই কয়েলটা, তাই না? আচ্ছা, এইটার কিন্তু এখানে মান নাই, তাহলে মান বাইর করতে গেলে আমাদের কি করতে হবে, এটা ডায়াগ্রামে আমাদের স্কিমেটিক ডায়াগ্রামে এটা নিতে হবে, তাই না? তাইলে আমরা ডাবল ক্লিক করলাম, এটা কপি করলাম, ঠিক আছে? এই যে এইখানে আইসা আবার তোমার এই যে স্কিমেটিক ডায়াগ্রাম যেটা, এইটা আমরা ওপেন করলাম। এখানে এসে আমরা এটা এখন কপি করব। এই যে কপি করলাম না, এখন আমরা অ্যারোতে টিপ দিলে এটা দেখায় দিবে আমাদের এটা কোথায় আছে। এই যে দেখো আমাদের এটা কি ওপেন হয়েছে, এই যে L1501, তাইলে এইটার মান কত দেখো। আগেরটা ছিল আমাদের ক্যাপাসিটার তোমার ছিল 10 মাইক্রোফ্যারাড ছিল। ক্যাপাসিটারকে ডিনোট করা হয় ফ্যারাড দিয়ে, আর কয়েলকে ডিনোট করা হয় কি দিয়ে, হেনরি দিয়ে। তাইলে এইখানে কত আছে, 1 মাইক্রো হেনরি। তাইলে এই কয়েলের মান আমরা পেয়ে গেলাম যে এটার মান ছিল 1 মাইক্রো হেনরি। এই ডায়াগ্রামের সাহায্যে আমরা কত সহজে এটার কনফিগারেশন জেনে গেলাম। যদি আমাদের না থাকতো এই ডায়াগ্রামটা যদি আমাদের কাছে না থাকে, তাহলে কয়েলের মান অ্যাকুরেট বের করার জন্য আবার কি লাগবে, ভালো মানের মিটার লাগবে। এবং শুধু ভালো হইলে হবে না, সেটা এলসিআর মিটার লাগবে, তাই না? এলসিআর মিটার ছাড়া কিন্তু তুমি কয়েলের নর্মাল ডিজিটাল মিটার যেটা, এটা দিয়ে কিন্তু কয়েলের তুমি মান বের করতে পারবা না। কয়েলের মান বাইর করার জন্য যে মিটারটা, সেই মিটারের নাম হলো এলসিআর মিটার। এলসিআর মিটার যদি তোমার না থাকে তাহলে তুমি এই বর্ণীয় স্কিমেটিকের সাহায্যে তুমি যে কোনো কয়েলের মান বের করে ফেলতে পারতেছো। আচ্ছা, এখন তো তুমি এটা জানলা যে তোমার 1 মাইক্রো হেনরি কয়েল এখানে ছিল, কিন্তু এই 1 মাইক্রো হেনরি কয়েলটা তুমি যেহেতু তোমার কাছে এলসিআর মিটার নাই, তুমি কিভাবে পাবা? এটারও বর্ণীয় স্কিমেটিকের সহজ উপায় আছে, সেটা হলো তোমার ওই আগের সিস্টেমে যেতে হবে। এই যে দেখো রেডমি 7-এর তো অলরেডি আমাদের ডায়াগ্রাম এখানে ওপেন করা আছেই, তাই না? এই যে উপরে দেখো এই যে স্কিমেটিকটা আমাদের ওপেন করতে হবে। আমাদের কি লাগবে, 1 মাইক্রো হেনরি কয়েলের একটা লাগবে, তাই না? এখন এই মডেলের মধ্যে সেটা আছে কিনা সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের সার্চ করতে হবে না? তাইলে এই যে দেখো এই যে সার্চ বারে কিন্তু আমাদের টাইপ করতে হবে এটার কয়েলের মান কত ছিল। আচ্ছা, 1 মাইক্রো হেনরি হলে তোমার প্রথমে লিখতে হবে 1,
তারপরে লিখতে হবে তোমার এম, মানে ইউ যেটা এটা এম ই ধরতে হবে এম, তারপরে হলো হেনরি, তাই না? তাইলে আমাদের লিখতে হবে এইচ। তাইলে কি হইলো তোমার 1 মাইক্রো হেনরি হইলো না? আচ্ছা, এখন যদি আমরা এটা সার্চ করি, দেখো আমরা এই যে এই যে দেখছো এখানে নেক্সট, ফাইন্ড নেক্সট, এখানে আমরা ক্লিক করব। এই যে দেখো এখানে পাচ্ছি আমরা 1 মাইক্রো হেনরি সেম মানের পাওয়া গেছে। আচ্ছা, তাইলে দেখছো আমরা কত সহজে এটার এই যে কয়েলটা আমরা পেয়ে গেছি 1 মাইক্রো হেনরি। আচ্ছা, এখন আমরা এই যে কয়েলটা তো পাইলাম এখানে, যে এই মাদারবোর্ডের মধ্যে এই কয়েলটা আছে, কিন্তু কয়েলটা কোথায় আছে সেটা তো আমাদের লোকেশন আবার জানতে হবে না? এই 1 মাইক্রো হেনরি যে কয়েলটা রেডমি 7 এর মাদারবোর্ডের লোকেশনটা কোথায় সেটা আমরা যদি বের করতাম, তাহলে এখন আমাদের কি করতে হবে? কপি করে লেআউটে এই কয়েলটা কপি করে তারপরে কোথায় আমরা পেস্ট করব? লেআউটে করব। শিওর তো? আচ্ছা, শিওর, তোমাদের কথা অনুযায়ী আমি করতেছি। আমি এটা কপি করলাম, তারপরে এখন আমরা কোথায় করব? লেআউটে না? ঠিক আছে, লেআউটে কপি করলাম। তাহলে লেআউটে কপি করলে কি আমাদের এটা বের হয়ে যাবে? শিওর তোমরা? আচ্ছা, আমি তো এখন ফাইন্ড নেক্সটে টিপ দিই, দেখি বের হয় কিনা। এই তাই তো বের হয়ে গেছে তো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই লোকেশন আমরা পেয়ে গেছি না? আচ্ছা, তাহলে তোমাদের তথ্য সঠিক হয়েছে, ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। তাহলে এইটা আমরা পাইছি কোথায় দেখো তো? এইটা হলো আমাদের এই যে এই সেকশনটা সম্ভবত এপিটি সেকশন, বুঝছো? এই যে দেখো এখানে এই যে 4G আইসিটা আছে না, তার মানে এটা আমাদের এখন 4G আইসির পাশের নিচে যে এপিটি সেকশন আছে, সেইখানে যে কয়েলটা ব্যবহার করা হয়েছে এটা 1 মাইক্রো হেনরি। এইটা দেখো, আমরা আরও ক্লিয়ার হই, আমরা এই যে কম্পোনেন্টটা ওপেন করি, এই যে দেখো আমাদের সেই কয়েলটা কোনটা, এই যে এইটা, তাই না? তাইলে আমরা দেখো কত সহজে এই কয়েলের মান অনুযায়ী কয়েলটা কোথায় আছে, আমাদের কি পুরো মাদারবোর্ডে মিটার দিয়ে মাইপা বের করা দরকার আছে? তাহলে তোমার বর্ণীয় স্কিমেটিকে অনেক সহজ করে দিছে না? তাইলে বর্ণীয় স্কিমেটিকটা তোমার ব্যবহারের যে প্রসেসটা সেটাকে প্রপার তোমাদেরকে জানতে হবে, তাহলে তোমরা অনেক সুবিধার মধ্যে পাবা, ঠিক আছে? আচ্ছা, তাইলে এটা তো গেল তোমার ক্যাপাসিটার, কয়েল। এরপরে আরও একটা বিষয় থাকা যায়, সেটা হলো তোমার এই যে রেজিস্টরও তো সিরিজ লাইনে ব্যবহার হয় না? রেজিস্টর যদি কোথাও থেকে পড়ে যায় বা রিমুভ হয়ে যায়, তাহলে কি ওই সেটাকে প্রবলেম দেখা দিবে না? তাহলে রেজিস্টর কিভাবে বের করবা সেটাও কিন্তু তোমাদের জানা দরকার, ঠিক আছে? আমাদের যদি মাদারবোর্ডে কোনো রেজিস্টর মিসিং হয়ে যায়, তাহলে আমাদের তো রেজিস্টরও তো বের করতে হবে, তাই না? অলরেডি তোমরা ক্যাপাসিটর এবং কয়েল কিভাবে সার্চ দিয়ে বের করবা সেটা তো তোমরা প্রসেসটা জানছো, তাই না? আচ্ছা, রেজিস্টরও কিন্তু আমাদের একইভাবে করতে হবে। আচ্ছা, রেজিস্টর সাধারণত তোমার এইগুলো মিসিং হয় কই থেকে? একদম সাইড থেকে না? যখন আমরা এই যে প্রোটেকশনের যে স্টিলটা থাকে যেটা রিমুভ করতে যাই, তখন কিন্তু আমাদের কোণা থেকে বা সাইড থেকে কিন্তু ভেঙে পড়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে আমরা ধরো সাইডের থেকে একটা নিব, ধরো মনে করে একদম এই যে সিপিওর পাশে একদম কর্নারে 2টা রেজিস্টর দেখা যাচ্ছে, দেখছো কালো 2টা রেজিস্টর দেখা যায় না? এইগুলো ধরো একদম প্রথম যেটা আছে কর্নারে, ধরো এইটা যদি মিসিং হয়ে যায়, তাহলে এটা আমরা কিভাবে বের করব? সেটার জন্য আমাদের এখন কি ওপেন করতে হবে? আমাদের এখন ওপেন করতে হবে কি? লেআউটটা। আচ্ছা, লেআউট আমরা মনে করো ওপেন করলাম, তাহলে ওপেন করার পরে আমাদের এটা কোথায় আছে সেটা আমরা আগে দেখি। এই যে মাদারবোর্ডের একদম কর্নারে এইখানে আছে, তাই না? এটার নাম্বার কত? 2602। তাহলে এটাকে আমাদের এখন কি করতে হবে? কপি করতে হবে, শিওর? আচ্ছা, আমরা এটা কপি করলাম, তাহলে কপি করে এখন কোথায় আমরা এটা পেস্ট করব? ডায়াগ্রামের মধ্যে। আচ্ছা, স্কিমেটিকের মধ্যে ওপেন করলাম, এখানে আমাদের এটা পেস্ট করে দিতে হবে না? আমরা এটা পেস্ট করে দিলাম, তারপরে এখানে এই যে ফাইন্ড নেক্সট, এটা টিপ দিলে তো আমাদের এটা দেখাই দিবে, তাই না? আচ্ছা, আমরা টিপ দিলাম, এই যে দেখো আমাদের এটা কি দেখাই দিছে? এই যে এখানে এই যে 1K গেলাম, আমরা জানলাম যে আমাদের যে রেজিস্টর যেটা আমাদের রিমুভ হয়ে গেছে বা মিসিং হয়ে গেছে সেইটার মান হচ্ছে কত? 1K। তাহলে আমাদের এখানে একটা 1K রেজিস্টর লাগাইতে হবে। আচ্ছা, 1K রেজিস্টর আমরা কোথায় পাবো? আমরা যদি মিটার দিয়ে মাপতে যাই সেখানে আমাদের অনেক সময় লাগবে না? দেখা গেছে কোনোটা মাপলাম 1K 5K বেরোলো, কোনোটা মাপলাম 10K বেরোলো, কোনোটা মাপলাম দেখা গেছে 1K নিচে আছে। তাইলে এইভাবে বের করতে করতে তো আমাদের অনেক সময় লস হয়ে যাবে। তাইলে আমাদের কাছে তো অনেক স্ক্র্যাপ বোর্ড, নষ্ট বোর্ড থাকে না? ধরো এই যে আমাদের টেবিলেতে এই মুহূর্তে তোমার মনে করো রেডমি 7 এর যে মাদারবোর্ডটা আছে, আমরা যদি ওইটার থেকে বের করি যে ওইটার মধ্যে 1K আছে কিনা, অবশ্যই আমাদের যে রেডমি 7 এর যে ডায়াগ্রামটা ওপেন করা আছে, আমাদের ওপেন করতে হবে কি? স্কিমেটিকে যাইতে হবে, তাই না? আমরা স্কিমেটিক ওপেন করলাম, স্কিমেটিক ওপেন করার পরে এইখানে সার্চ বারে আমাদের লিখতে হবে না আমাদের এটা মান কত ছিল? 1K, তাই না? 1K। আচ্ছা, 1K কিন্তু আমরা এখানে লিখে দিছি, তাহলে আমাদের এখন যদি আমরা এখানে টিপ দিই তাহলে আমাদের দেখাই দিবে না? আচ্ছা, আমরা এখানে ফাইন্ড নেক্সট ক্লিক করলাম, এই যে দেখো আমাদের 1K রেজিস্টার আমাদের দেখাই দিছে। এই যে রেজিস্টারটা কোনটা? এই যে নাম্বার কত? R0503।
এবং অনেক সময় দেখা গেছে যে এটা এই রেজিস্টারটা আমরা দেখলাম যে ওইখানে মিসিং আছে, আরও আছে কিনা তাহলে আমরা দেখার জন্য কি করব, তাহলে আমাদের এখানে আবার তোমার ফাইন্ড নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো এই যে এখানে আরও একটা দেখাইছে, তাইলে আগে দেখাইছিল 1 নাম্বার, এখন নতুন আরেকটা আইসা পড়ছে। এখন যদি আমরা আরও ক্লিক করি দেখা গেছে আরও থাকলে 10টা থাকলে আমাদের সিরিয়াল বাই দেখাইতে থাকবে, তাই না? আচ্ছা, এখন মনে করো আমাদের এইটা আমরা পাইলাম, এটার নাম্বার কত আর 1302। আচ্ছা, এখন এটা তো স্কিমেটিকে তো তোমার লোকেশন দেখাইতেছে না যেটা কোথায় আছে, আমাদের লোকেশন দরকার আছে না? তাইলে এখন আমাদের এটা কি করতে হবে, এটা কপি করতে হবে, তাই না? আমরা এটা কপি করলাম, কপি করে আবার কোনটায় পেস্ট করবো, এটা লেআউটে না? আচ্ছা, লেআউটটা আমরা ওপেন করলাম, তাহলে এইখানে যদি আমরা এটা পেস্ট করে দেই তাহলে এখন আমরা যদি এটা ফাইন্ড নেক্সট টিপ দিই আমাদেরকে এটা দেখাবে শিওর? আচ্ছা, আমরা টিপ দিয়ে দেখি, এই যে দেখো দেখাইছে, এই যে দেখাইছে না, এই যে আর 1302। তাইলে এই অপশনটা এই সেকশনটা কোথায় আছে? এটা আছে হলো তোমার এই যে সিপিওর পাশে তোমার এই যে এখানে পাশে একটা অডিও আইসি আছে, অডিও আইসির নিচে। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যাল দেখি যে বোর্ডের মধ্যে এটা আছে কিনা। এই যে দেখো মনিটর, আমরা এই যে আমাদের সিপিও ফ্ল্যাশার এটা, তাই না? এই যে পাশে যে আইসিটা আছে এটা সম্ভবত তোমার কি বলে ডিসি টু ডিসি আইসি। আচ্ছা, এই যে দেখো এই যে রেজিস্টারটা আছে না, এইটা তোমার সেম মানের রেজিস্টার। তাহলে এইটা যদি আমরা খুলে লাগাইয়ে দেই তাহলে আমাদের কাজটা সমাধান হয়ে যাবে। তাইলে আমরা জানলাম যে ক্যাপাসিটর, কয়েল, রেজিস্টার মানে মাদারবোর্ডের মধ্যে যেই কম্পোনেন্টগুলো আছে, এই মাদারবোর্ডের মধ্যে যেই সমস্ত কম্পোনেন্টগুলো থাকবে সেই কম্পোনেন্ট যদি কোনোটা যদি মিসিং হয়ে যায় তাহলে কি আমাদের কোনো টেনশন করার কারণ আছে? কারণ বর্ণীয় স্কিমেটিকে এত সুবিধা দিচ্ছে যে যে কোনো কম্পোনেন্ট যদি মিসিং হয়ে যায় আমরা কয়েক মিনিটের মধ্যে সেটার মান এবং সেটা কোথায় মাদারবোর্ডের কোন সেকশনে ব্যবহার করা হয়েছে সেখান থেকে আমরা এটারে ফাইন্ডিং করে আমরা লাগাইতে পারবো, তাই না? এবং আইসি যদি কোথাওটা মিসিং হয়ে যায় সেটাও আমরা ওই যে পার্ট ফাইন্ডারে যে আমরা সার্চ করে নিতে পারবো না? আচ্ছা, কেন আমরা ফাইন্ড আউট করবো? কারণ দেখো আইসির মধ্যে কিন্তু তোমার ভার্সন আছে, তাই না? এই যে এই আইসিটা দেখো PMI 632, এর পরেরটা কিন্তু ভার্সন। যখন তুমি আইসি চেঞ্জ করবা তখন কিন্তু এই ভার্সনগুলো তোমাকে খেয়াল করতে হবে, ভার্সন অনুযায়ী লাগাইতে হবে। তারপরে আচ্ছা, তাহলে সবগুলো আইসির গায়ে কিন্তু তোমার আইসির নাম্বার এবং ভার্সন লেখা থাকে, ঠিক আছে? যখন তোমরা আইসি চেঞ্জ করবা মাদারবোর্ডে তখন কিন্তু অবশ্যই তোমরা ভার্সনগুলো খেয়াল করবা। এই যে দেখো 4Gর মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে 77638 পরে ড্যাশ দিয়ে 21টা কি ভার্সন? আচ্ছা, তারপরে এইখানে দেখো একটা অডিও আইসি আছে, এই যে দেখছো ওই যে কোয়ালকমের একটা অডিও আইসি WCD কি হয়? অডিও আইসি, অডিও কোডেক যেটা সেটা হলো WCD। দেখো এটার মধ্যে নাম্বার কত আছে? 9370, নিচে দেখো 001, তাইলে এটা একটা ভার্সন, তাই না? তারপরে মনে করো তুমি যে আইসি দেখবা, এই যে দেখো এটা তো ওই যে PM, এটা কত বলছে? PM 6125 ভার্সন 001। এখন তুমি 002 যদি লাগাই দাও তাহলে এটা নতুন ঝামেলা হবে না? তাহলে তোমার যে কোনো আইসি মাদারবোর্ড যখন তোমার কাছে আসবে তখন ওই যদি দেখো যে এই সেটটা কোনো সব রিটার্ন অন্য জায়গায় কাজ করা হয়েছে, পাওয়ার আইসি অথবা নেটওয়ার্ক আইসি কোনো আইসি খোলা হয়েছে, তুমি তো দেখলে বুঝবা না যে ইনটেক আইসি আর খোলা আইসির মধ্যে কিন্তু দেখলেই বোঝা যায়। তখন আমরা দেখা ভালোভাবে আমরা আই স্ক্যান করবো, আই স্ক্যান করে যদি দেখি যে এই আইসিটা খোলা হয়েছে তখন আমরা সাথে সাথে আমরা আইসির ভার্সন এবং আইসির নাম্বার মিলাই নেবো যে সেম ভার্সন লাগানো আছে কিনা, ঠিক আছে?